ত্রিধামের অন্যতম হল মায়াপুর ধাম, যেটি হলো প্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। মায়াপুর সফরেই আমরা চলে এসেছিলাম নদিয়ার নবদ্বীপে। তোমরা কলকাতা, হাওড়া, বর্ধমান যেখান থেকেই হোক চলে আসবে নবদ্বীপ। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু নবদ্বীপ স্টেশনে নামিনি, আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া হল থেকে নবদ্বীপ ঘাটের ডিস্টেন্স অনেকটা কম হয়, আর অটো ভাড়াও তোমাদের সেখানে পড়বে 15 টাকা পার হেড, আর স্টেশনের বাইরেই তোমরা অটো পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের চলে আসতে হবে লঞ্চ ঘাটে। এই লঞ্চ ঘাটে মাথাপিছু ভাড়া 10 টাকা, আর তোমরা যদি নৌকায় যাও তবে তার ভাড়া পড়বে 5 টাকা। তো চলো, এরপর আমাদের লঞ্চ স্টার্ট দিয়ে দিয়েছে, যাওয়া যাক মায়াপুর ঘাটে। তো আমরা এবারে পৌঁছে গেছি আমাদের ভগবান শ্রী চৈতন্য মঠে, শ্রী চৈতন্য দেবের লীলাভূমিতে। আমরা ছিলাম চন্দ্রোদয় মন্দিরের ঠিক পাশেই গৌড়ী সেবাশ্রমে। চলো তোমাদের সেবাশ্রমটা একটু ঘুরে দেখাই। এই সেবাশ্রমে তোমাদের বিভিন্ন রকমের রুম পেয়ে যাবে। আমরা ছিলাম নিচের তলায়, একদম গ্রাউন্ড ফ্লোরে, 1000 টাকা পার ডে রুমে। এছাড়া ওপরের রুমগুলো তোমরা কিন্তু 800 টাকাতে পার ডে পেয়ে যাবে। এই দেখো রুমটা, এই হলো একটা বেসিন আর এই ওয়াশরুম। তবে আমি সাজেস্ট করব, এই রুমের কিন্তু ওয়াশরুমগুলো খুব একটা ভালো নয়। তোমরা যদি আগে থেকে অনলাইনে বুক করে আসতে পারো এবং মন্দির চত্বরে থাকবো ভাবো, তাহলে গদা ভবনে থাকতে পারো। আমরা ভোগ খাওয়ার জন্য এখন রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি এই গদা ভবনে। দুপুর এবং রাত দুবেলায় কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। ভোগের মূল্য 50 টাকা, 80 টাকা আর 120 টাকা। তবে বাচ্চাদের জন্য কিন্তু একটু কম। দেখে নাও তোমরা লিস্টটা। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর এই বর্ষায় যেন মায়াপুরকে আরও মায়াবী লাগছে। চলো এরপর ভোগ খেতে যাওয়া যাক। ভোগ খাওয়ার জন্য আমরা কিন্তু যাচ্ছি গদা ভবনে। দেখো বন্ধুরা, ভোগ খাওয়ার লাইন পড়ে গেছে এবং সবাই রীতিমতো ভোগ খেতে শুরু করে দিয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য টেবিলেরও ব্যবস্থা রয়েছে। আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর মন্দির চত্বরটা ঘুরে দেখব। প্রভুপাদের সমাধি মন্দির, যেটার ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই তোমাদের বিগ্রহ দেখাতে পারলাম না। এরপর আমরা চলে গেছিলাম গোশালা। এখানে প্রায় 100টির বেশি গরু রয়েছে। এই গোশালার বাইরে বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট, যেমন ঘি, মাখন এবং ক্ষীর, বিভিন্ন রকমের দুগ্ধজাত প্রোডাক্ট পেয়ে যাবে। এরপর আমরা চলে গেছিলাম টিউলিপ মন্দিরে, যার নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু এর নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এটি বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দির রূপে ধরা হবে এবং একসাথে 1000 জনেরও বেশি মানুষ এখানে নাম কীর্তন করতে পারবেন। এরপর আমরা যাব চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। ভোরবেলা এবং সন্ধ্যাবেলা দুবারই কিন্তু এখানে আরতি হয়ে থাকে। আরতি দেখার পর আমরা চলে গেছিলাম মায়াপুরের ফেমাস ভেজ বিরিয়ানি খেতে, যেটা মন্দিরের পাশেই পেয়ে যাবে। তো চলো এরপর একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এরপর রাত্রে রেস্ট নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম মায়াপুর। এরপর আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো কী সাইট সিন দেখবো তোমরা শুনে নাও এই দাদার মুখে। আমার নাম প্রশান্ত ঘোষ, বাড়ি গঞ্জডাঙ্গা, পোস্ট অফিস মায়াপুর। কত লাগে এই লোকাল সাইট সিনটা পুরোটা? লোকাল সাইটে ঘুরতে আপনার এখানে রাজাপুর জগন্নাথ মন্দির আছে, চাঁদগাঁয় সমাজ আছে, লক্ষ্মী রাজার বাড়ি আছে, এদিকে নেমাই বাড়ি আছে, নেমাই জন্মস্থান, আর আছে শিবডুয়া মন্দির, রাজা মদনমোহন, আর আছে লক্ষণ সিং বড় সিং রাজার বাড়ি। হলো দাদার ফোন নাম্বার, তোমরা মায়াপুর এসে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদা কিন্তু খুব গাইড করে তোমাদেরকে পুরো মায়াপুরের সাইট সিনটা ঘোরাবেন এবং এই রিজার্ভ অটোতে তোমাদের ভাড়া পড়বে 300 টাকা। প্রথমেই আমরা দর্শন করে নিলাম সন্ত মঠ ও গৌরী মঠ। এরপর আমরা চলে যাব নিমাইয়ের জন্মস্থান। শোনা যায় এই স্থানে নিমতলার নিচে নিমাই জন্মগ্রহণ করেছিল, আর এখানেই রয়েছে গৌরকুণ্ড, যেখানে বিভিন্ন ধরনের মাছ আছে। তোমরা চাইলে এখানে মাছদেরকে খাবার দিতে পারো।
এছাড়াও এখানে অনেক মন্দির আছে যেখানকার বিগ্রহে ছবি তোলা নিষেধ ছিল, আর রয়েছে সেখানকার মঠের সন্ন্যাসীদের সমাধি মন্দির। পুরো মন্দির প্রাঙ্গণটা এবার একটু ঘুরে দেখা যাক। মন্দিরের বাইরে তোমরা 150 টাকা দিয়ে শাড়িও পেয়ে যাবে। চলো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়া যাক, যেটা হলো শ্রী চৈতন্য মঠ। এটা নবদ্বীপে প্রচলিত কথায় শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িও বলা হয়ে থাকে। এই মাসির বাড়িতে কতগুলি মন্দির রয়েছে, আর আছে হলো একটি লীলা প্রদর্শনী, আর রয়েছে শ্যামকুণ্ড, অত্যন্ত পবিত্র একটি কুণ্ড। এই মাসির বাড়ির চত্বরটা চলো একটু ঘুরে দেখা যাক। মাসির বাড়ি তো দেখা আমাদের হয়ে গেল, চলো এবার জগন্নাথ মন্দির দর্শনে যাওয়া যাক। এরপর তোমাদের একটা গাছ দেখাবো, যে গাছটা অটোমেটিক হাতি আর গণেশজির রূপ নিয়েছে, যেখানে মানত করলে ভক্তদের সব মনস্কামনা পূর্ণ হয় বলে জানা যায়। এই দেখো, সাথে রয়েছে শিবজির মন্দির। জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য চলুন জেনে এটা নিই। হচ্ছে সীমন্ত দ্বীপ, সীমন্তনী দেবীর নাম অনুসারে এখানে সীমন্ত দ্বীপ। এটা হচ্ছে রাজাপুর। এই যে নবদ্বীপ পরিক্রমা হয়, এখানেও সমস্ত ভক্তরা আসেন। এখানেও খুব ধুমধামের সঙ্গে সেই পরিক্রমা এখানে পাঠ হয়। আচার্যগণ পাঠ করেন, গুরু মহারাজরা পাঠ করেন, গুরু মহারাজও আসেন। খুব বিখ্যাত জায়গা। এটা হচ্ছে আমাদের সেই পুরী জগন্নাথের অনুকরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর 9টা দ্বীপ আছে আমাদের, যেমন অন্তর্দ্বীপ মায়াপুর, হচ্ছে সীমন্ত দ্বীপ, রুদ্রদ্বীপ আছে, মদ্রুম দ্বীপ আছে, মধ্যদ্বীপ আছে, গদ্রুম দ্বীপ আছে, কোল দ্বীপ আছে, জন্মদ্বীপ আছে। এইরকম 9টা দ্বীপ নিয়ে আমাদের গোটা নবদ্বীপ আছে। হরে কৃষ্ণ। নবদ্বীপ খুব বিখ্যাত। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না জন্ম নিতেন তাহলে তো আমাদের এই নবদ্বীপ আমরা পেতাম না। এইটাই খুব বিখ্যাত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, জয় নিতাই। আর এই হলো এমন একটি স্থান যেখানে শ্রীকৃষ্ণদেবের হরিনাম জপ শেখানো হয়। চলো, আমাদের জগন্নাথদেব দর্শন হয়ে গেছে, এরপর আমরা যাব বল্লাল সেনের বাড়ির ধ্বংসাবশেষ দেখতে। এটা কি? এটা লক্ষণ সেন বরণ সিং রাজার বাড়ি।
এই রাজা বাড়ি ছিল। এবার কতদিনকার যে মন্দিরটা আছে ঠিক বোর্ডে দেখতে পাচ্ছেন লেখাটা, তা বাংলা ইংলিশে লেখা রয়েছে। এ কতদিনকার মন্দির আবার কতদিনকার কি, এটা হচ্ছে লক্ষণ সেন বড়লম সেন রাজার ঘর ছিল। তার একটা ধ্বংসপথ চলেছিল, তাই এটা 120 বিঘা এরিয়া ছিল, কিন্তু এখন এরিয়াটা অত নেই, শুধু ঘরটা রয়েছে আর বাকি জায়গাটা দখল হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা আমাদের এখানে দেখতে দর্শন করতে আসে, অনেক দর্শন ব্যক্তি লোক আসে দর্শন করার জন্য। তাই এখানটায় সমস্ত জায়গা খোঁড়া রয়েছে, মানে মানে কিছু পাওয়া, সোনা দানা পাওয়া যাবে কিনা, তামা পেতল লোহা এইসব জিনিস পাওয়া গেছিলো, অনেক আগেকার জিনিস। তা সেই জিনিসগুলো আস্তে আস্তে মাটির তলা ধ্বংস হয়ে পড়ে যায় এই বিল্ডিংটা। তা কত বছর আগে বিল্ডিং সেটা আমার জানা নেই, তবে এই বোর্ডে লেখা রয়েছে, এই লেখা দিয়ে দেখতে হবে। ঠিক আছে। অদ্ভুত তাই না, একটা সময় যে রাজপ্রাসাদ জমকালো আলোকময় নানা রকমের আওয়াজ আয়োজনে ভরপুর ছিল, সেটা আজ মাত্র এক ধ্বংসাবশেষ হয়ে দাঁড়িয়েছে। চলো এরপর আমরা এখান থেকে বেরোবো চাঁদগাজীর সমাধি দেখতে। চাঁদগাজী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে মামা, যিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে বলা হয় তিনি কংসের পূর্ণজন্ম। চৈতন্য মহাপ্রভু এই স্থানে নিজ হাতে তাকে সমাধি দেন। এরপর আমরা চলে এসেছি গাছবাড়ি দেখতে, যেটা আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা আছে নবদ্বীপ ঘাটের কাছেই, যেখানে তোমরা কিন্তু প্রি ওয়েডিং শ্যুট এবং বিভিন্ন রকমের সেলিব্রেশন আগে থেকে বুক করে করতে পারো। এই ছিল আমার 1 রাত 2 দিনের মায়াপুর ট্রিপ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এরপর আমরা লঞ্চঘাট করে চলে যাব বিষ্ণুপুর হল্টে, সেখান থেকে আজকে আমরা ফিরে যাব। দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ভিডিওতে। পাশে থাকো, সাথে থাকো, টাটা।